এবং নয়নানন্দ এসছেন বিজয় কৃষ্ণ যোগমায় আশ্রম ঘোলা থেকে, নিত্যগোপাল মঠ মহানির্মাণ মঠের আমাদের নিত্য ইমান সর্বানন্দ অবধূত ওই আছেন, হাত তুলে যাই হোক সর্বানন্দ এসছেন, সনদের রাজেন ভাই আমাদের রাজ্যাপেট থেকে এসছেন, প্রত্যেকেই মানে খুবই সুন্দর। আলমবাজার মঠ থেকে আলমবাজার মঠ থেকে এসছেন মহারাজ। আমরা আর বেশি কথার মধ্যে যাব না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সাধু ভান্ডারের সময় এসে গেছে, ঠিক আছে সঙ্গীত একটা করবেন। আমরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ছোট্ট সাধু সম্মেলন এবং ভান্ডারাতে। আগামী দিনেও আমরা তাদের পাবো। বরং বাবা আজকের দিনে আমাদের সুশুদ্ধানন্দজি ওখানে আছেন, আশ্রম থেকে আমাদের মহম্মদ ভোগানন্দজি আছেন, আমাদের ঘরের মানুষ সবাই। উনি তো ভগবানের সাথে সঙ্গ করেছেন শুনলেন। কেশবানন্দজি প্রতিটা আশ্রমে আমি যাতায়াত করি এবং মহর্ষি জনককে যে তুমি আমাকে কিছু দিলে তবে আমি তোমায় কিছু দেব, অর্থাৎ দক্ষিণা না দিলে আমি কিছু দেব না। জনক বললেন আমি তো সব দিয়ে রেখেছি, আমার তো দেওয়ার মতো আর কিছু নেই, সমস্ত আপনার পায়ে অর্পণ করেছি। অষ্টাবক্র বললেন না না, তোমার দেওয়ার কিছু আছে আরো। বললেন ধন সম্পত্তি রাজ্য সব আপনাকে অর্পণ করেছি। অষ্টাবক্র বললেন ও সব তো তুমিও নিয়ে যেতে পারবে না, আমিও নিয়ে যেতে পারবো না, ও সমস্ত দিয়ে আমি কি করব? এমন কিছু এখনো আছে যেটি আমাকে দাওনি। মহর্ষি জনক বললেন যে তাহলে কি এমন আছে যেটি আপনাকে দেয়নি? আর নানা চিন্তার মধ্যে মগ্ন থাকছো, তোমার মনটি আমায় দাও, তাহলে আমি তোমায় সব কিছু দিয়ে দেবো। অর্থাৎ আমরা যতক্ষণ মন দিতে না পারবো